আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে দেখাবো কিভাবে কোনো জিনিস তৈরি করলে কিভাবে প্রসেস করতে হয়, কিভাবে কি করলে ফিনিশিং ভালো হবে এবং কাজটা ভালো করতে পারবেন। তো ওয়েলকাম। আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা আমি নিজে হাতে তৈরি করছি। আমি চাই আপনারাও আমার দেখে জিনিসটা শিখেন। তো আমরা যখন কোনো কিছু তৈরি করব তখন সেটার জন্য একটা মাপ সুন্দরভাবে নিয়ে নেব। তো প্রথমে ভিডিওতে দেখা গেছে আমি সুন্দর একটা কাগজের টুকরো কেটে নিচ্ছি সার্কেল করে এবং কাপড়ের উপরে সেটা বসাইছি সার্কেলে। সার্কেল করে বসানোর কারণ হলো এই কাজটা আপনি কতটুকু কাজের মধ্যে করতে চান তাহলে সুন্দর একটা মাপ পেয়ে যাবেন। তো এরকম একটা করলে কাজটার ফিনিশিং ভালো হয়। তো করার পর আমি ওই সার্কেলের ভিতরে সুন্দর একটা ডিজাইন তৈরি করছি। আর আমি যে সুতাটা ইউজ করছি সেটা হলো ডেনিম সুতা। এগুলো বেসিক্যালি হয় ৬ তারের সুতা। তো আমি এইটা এখানে ২ তার হিসেবে ব্যবহার করছি। ২ তার নিছি সুতা। কারণ এইটা যত ছোট, ছোট সুতা হবে, শুকনো সুতা হবে, কাজের ফিনিশিং তত ভালো হবে এবং কাজটা দেখতে ততটা বেশি ভালো হবে। যেহেতু ছোট কাজ, এগুলো একটু ডেঞ্জারাস কাজ, এগুলো একটু ধৈর্যশীল কাজ। কারণ কেন ডেঞ্জারাস বলতেছি? কারণ এগুলো যদি একটু এবড়ো-থেবড়ো হয়ে যায়, দেখতে ভালো লাগে না এবং একটু যদি তাড়াহুড়ো করা হয়, সেই জিনিসগুলোও দেখতে ভালো লাগে না। ভিডিওটা যদিও ফাস্ট করে দিয়েছি, এজন্য মনে হচ্ছে অনেক ফাস্ট করতেছি, কিন্তু আসলে তা না। অনেক ধীরে সুস্থে কাজগুলো করতেছিলাম। কারণ এগুলো অনেক শুকনো কাজ এবং অনেক পরিমাণে ছোট, একদম সাইজটা অনেক ছোট। যদিও ভিডিওতে একটু বেশি বড় দেখাচ্ছে, বাট অনেক ছোট। এগুলো কাজ ধীরে সুস্থে করলে কাজগুলো অনেক ভালো ফিনিশিং আসে। তো আমরা যখন এগুলো কাজ করব তো অবশ্যই হাতে সময় নিয়ে কাজগুলো করব। আর সুতা যত শুকনো হবে তত ভালো হবে। ডেনিমে ৬ তারের সুতা নিয়ে ইউজ করতে পারেন। আমি যেহেতু ৩ তার নিয়ে এটা ব্যবহার করছিলাম। আর আপনারা যদি চান মালাই সুতা বা রেশমি সুতা এগুলো ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় যে এই ছোট কাজ বা শুকনো কাজের জন্য ডেনিম সুতাটা পারফেক্ট। সুন্দর হয় কাজগুলো, ফিনিশিং ভালো হয়, দেখতেও ভালো লাগে। তো আপনারা এই ছোটো, ছোটো কাজগুলো করবেন। সুন্দর ডিজাইন আপনাদের পছন্দ মতো করে ডিজাইন দিয়ে আর অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে একটু নিখুঁতভাবে কাজগুলো চেষ্টা করবেন। তাহলে অনেক সুন্দর হবে। আর আমি যেহেতু এই হ্যান্ডিক্রাফট নিয়ে কাজগুলো আমার খুব ভালো লাগা থেকে কাজগুলো করি। তো আমার কাছে যখনই সময় পাই বা যখনই মনে হয় সময় আছে তখনই আমি এই কাজগুলো করার চেষ্টা করি। আপনারা হয়তোবা ফুলগুলো দেখে একটুও গেস করতে পারছেন এটা একটা আমি একটা রোজ আঁকতেছিলাম। কীভাবে করছিলাম ভিডিওতে দেখলে হয়তোবা বুঝতে পারবেন যে ৫টা নেওয়ার পর একটার পর একটা এভাবে রস করা হয়। তো আসলে এইভাবে তো সেলাইয়ের ডিটেলিংস দেওয়া যায় না। তবে আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার, ধারণা দেওয়ার, যাতে আপনারা নিজেরাই তৈরি করতে পারেন। যারা আমার ভিডিও আমার দিনাজপুরের বাইরে দেখতেছেন তারাও যেন আমার ভিডিওর মাধ্যমে নিজে তৈরি করতে পারেন। একটা জিনিস নিজে তৈরি করে সেই জিনিসটা ব্যবহারের মধ্যে যে আনন্দ, যে স্বাচ্ছন্দ্যবোধ পাওয়া যায়, যে হ্যাপিনেসটা, সেটা আসলে কিনে বা ক্রয় করে অতটা বেশি পাওয়া যায় না। ইটস ট্রু। আর অনেকেরই আছে সময় নাই, বাট এইগুলো হ্যান্ডিক্রাফটের জিনিসগুলো ইউজ করতে চান বা ব্যবহার করতে চান, তারা কিন্তু আমার পেজে অনায়াসে অর্ডার করতে পারেন। অনেক সুন্দরভাবে এই জিনিসগুলো তৈরি করে দেওয়া হবে। এগুলো কিন্তু আপনারা সুন্দর, সুন্দর যখন ছোটো, ছোটো কাজ করা হয় তখন কিন্তু এগুলো আপনারা ব্রোচ অথবা হিজাব পিন অথবা ফিঙ্গার রিং এগুলোর ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে লাগে, অনেক মানানসই লাগে। আর এগুলো কাজ যেহেতু অনেক শৌখিন কাজ, আমার মনে হয় এইসব শৌখিন মানুষগুলো খুব বেশি পছন্দ করবে। তো আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগে আপনারা একটু জানাবেন। আর আপনারা কী ধরনের আমার কাজ দেখতে চান বা পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন। যেহেতু আপনারা ইদানিং দেখতেছি হ্যান্ডিক্রাফটের কাজগুলো বেশি পছন্দ করতেন, তাই আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে আসতেছি। অবশ্যই আমি আপনাদেরকে ফুল ডিটেলসে এটা কীভাবে ফিঙ্গার রিং বা হিজাব পিন বানালাম এর পরের ভিডিওটা দিচ্ছি। এটা যেহেতু একটু লং ভিডিও হয়ে যাচ্ছে, আজকে আর না কথা বলি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।